তো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে সেরকম নতুন একটা জিনিস দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন 10টা 15 বাজে, তোমাদেরকে প্রথমে স্টার্টিংয়ে দেখালাম। আর এখন টিভি চলছে সিরিয়াল, আর আমি এখন খেতে বসেছি জলখাবার। দেখাবো কি জলখাবার খাচ্ছি। তো এই দেখো, রুটি নিয়েছি, একটু বাঁধাকপির তরকারি আর একটু চা করেছি। আসলে এটা আমাদের অভ্যাস হয়েই গেছে জলখাবার খেয়ে চা খাওয়াটা। আর এই অভ্যাসটা একটু মামুনি থাকাকালীনই হয়ে গেছিলো বেশিরভাগটা। কারণ মামুনি যখন ছিল ওই সময় মানে প্রায় দিনই ওই জলখাবারের পরে করে চা খাওয়া অভ্যাস। জলখাবার খাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি একটু জলখাবারে। আর ও এখন এই এলো, বাজার করে নিয়ে এসছে, সবজি বাজার। একটু সবজি ছিল না, কালকে করলেও হতো, কালকে কিন্তু ও এখন করে নিয়ে এলো। থাক, আনা আছে। আর এখন বাজে হচ্ছে তোমার 11:30। দেখো 11:30 বাজে। তো চলো, বক বক করবো না, কারণ ও খেয়ে বেরোবে। তো খাবারটা গরম গরম বানিয়ে দিই। গেঞ্জি পরে আছে, গেঞ্জিগুলো রোদ্দুরে দেওয়া থাকে তো একদম গরম হয়ে গেছে। এই নাইটিটা পরি, এইটাও ছিঁড়ে গেছে। কি বলবো বলো, সব যেন ছেঁড়া রোগে ধরেছে, ছেঁড়া রোগে। আমি আজকে পড়তে গিয়ে দেখছি বাবা এখানটা ছেঁড়া। দেখাচ্ছি তোমাদের, এই এটাও ছেড়ে গেছে। মানে এই যে সাইডে যে বগলের এখানটার কাছে ঘষা লাগে না, ঘষা লেগে 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 ছেড়ে গেছে। এই নাইটিটাও প্রায় হয়ে গেল, 2-3 বছর হয়ে গেছে, তারও বেশি হবে। আমার তো মনে থাকে না, এগুলো সব মামুনি মনে রাখে। মামুনি এই নাইটিটা কিনে দিয়েছিল, কারণ আমাদের এই নাইটিটা মামুনি কিনেছে। আমাদের ওখানে হাট বসে, হাটেতে এই নাইটি কিনে দিয়েছে। এই নাইটিটা আমার খুব ভালো লাগে, খুবই পাতলা, খোলাটা বেশ ভালো লাগে। এই ডিম নিয়ে এসছে, চলবে এখন 1-1.5 মাস। তো একটু ময়দা ছিল আর একটু আটা ছিল, দুটো মিক্স আপ করেই আজকে ওকে বাঁধাকপি যেহেতু আছে একটু লুচি ভেজে দেবো আটা ময়দা মিশিয়ে। 4টে আটার 4টে লুচি। তবে এই লুচি কিন্তু আমার একদম মানে মামুনির মতো হচ্ছে না, কারণ আমি এই লুচি ফুচি এগুলো আমি একদমই করি না। মামুনি মানে থাকলে মামুনিই করে এইসব জিনিস, মানে আটা বলো, লুচি বলো, পরোটা, সব কিছু। আমি তরকারির দিকটা দেখি। তো সেই জন্য আর কি করে, মানে মেয়ের মতো 2 কি 4টে করে দিই টিফিনে সব সময়, কারণ ও স্কুলে নিয়ে যায়। তো এখন করব বরের জন্য। তো আমি ওকে বারবার বলছি দেখো মায়ের মতো কিন্তু হবে না। তো ও বলছে আমার খেলেই হলো, আমার কোনো মায়ের মতো বাবার মতো দরকার নেই। যাই হোক, তোমরাও একটু হেসো না, কারণ সবগুলো লুচি গোল হচ্ছে না, কিছু আবার একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। যাই হোক, অ্যাডজাস্ট হয়ে করে নিচ্ছি আর কি। যাই হোক, আটারগুলো মানে একদমই ফুললো না, ময়দারটা তো ফুলেছে। অ্যাকচুয়ালি মানে ময়দাটা অনেক দিনই আগে মাখা আছে, নষ্ট হয়ে যাবে, তার থেকে একটু লুচি ভেজে দিই। আর লুচি হচ্ছে বাঁধাকপির তরকারি দিয়ে ভালোই লাগে খেতে, তো তার জন্যই আরও করে দিলাম। তো আজকে নতুন কেন বললাম প্রথমে স্টার্টিংয়ে এটাই, যেহেতু এখন বাড়ি ফাঁকা, তো আমি আমার মনের মতো করে ভয়েস দিয়ে কথা বলতে পারছি, এবং সেটা সব সময় কথা বলতে পারছি। অনেক সময় আমি বেশিরভাগটা দেখবে আগের ব্লগগুলো আমি মানে ভয়েস ওভার দিতে হয়েছে বেশিরভাগ ইয়েতে, কারণ আমি সবার সঙ্গে মানে যেহেতু এখন নতুন নতুন ব্লগ করছি, তো আমি সবার সামনে অতটা খোলাখুলি কথা বলতে পারি না। এবার যখনই বাড়ি একটু রুম ফাঁকা থাকে তখনই আমি মানে একদম ডাইরেক্টলি তোমাদের সঙ্গে কথা পারি। এখন যেহেতু বাড়িতে কেউ নেই জানো, তো তার কারণেই মানে মনের মতো করে এখন মানে জোর করেই কথা বলতে পারছি। মানে বাধা কেউ দেবে না, কিন্তু আমি পারি না, মানে এরকম কেউ হাসবে এটা ভেবে হয়তো, এর জন্যই হয়তো আমি নিজে আটকে যাই কি গুটিয়ে নিই। কিন্তু বাধা কেউ দেয় না যে
ক্যামেরার সঙ্গে কথা বলছি কেন, কিসের জন্য, এটা কেউ কিছু বলে না, কারণ জেনেই নিয়েছে যে ব্লগ করি এ করি, জানে সবাই, শ্বশুর শাশুড়ি সবাই জানে। কিন্তু ওনারা থাকলে মানে আমার একটা কেমন আনকমফোর্টেবল ফিল হয়, আমি দিতে পারি না, সেই জন্য পরে ভয়েস ওভার দিতে হয়। কিন্তু এখন আমি ডাইরেক্টলি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি। এবার কিছু কিছু জায়গায় আমি দিচ্ছি, কারণ টিভি ফিভি চলে, কপিরাইট চলে আসবে, তার কারণে ওই সময়টা করে যাচ্ছি, স্কিপ করে যাচ্ছি। তো চলো, বরকে দিয়ে দিয়েছি, দুটো আবার এক্সট্রা ভেজে দিচ্ছি। আর এই যে তরকারি নিয়ে এখন মারপিট চলছে, আমি বলছি আর একটু দিই, ও বলছে না লাগবে না, আমি বলি দাই আর একটু নিয়ে নাও, শুধু এরকম করে খাবে, বলে না এটা নেই, এই হচ্ছে। আর এই যে একটু সিমুই করেছিলাম রাত্রেবেলা আমি নিজে খাওয়ার জন্য, অল্প দুধ বেঁচে গেছিলো, তো যেহেতু এটা গুড় দিয়ে করেছি, একদম হালকা মিষ্টি, মানে মিষ্টি খাওয়া আমারও মানা, তো আমি মানে সেই জন্য আর কি গুড় দিয়ে করেছি বলে ওকে দিলাম, ও দেখলাম মোটামুটি খেয়ে নিয়েছে। আর এই যে বাজার করে নিয়ে এসছে, বাজারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে বাজারটা শেয়ার করব। দুগ্গা দুগ্গা তো চলে গেল। তো চলো দেখাই, সবজিগুলো একটা একটা করে সব বার করি। সবজি বেশি সেরকম করতে মানে মানাই করে দিয়েছি, কারণ যেহেতু আমি আর মেয়ে থাকবো, মেয়ে সব সবজি খায়ও না, আর আমি তো জানো একটু রুটি খাই, সেই জন্য সেরকম সবজিও লাগে না। এই যে একটু দেখতে পাচ্ছ দুটো বাঁধাকপি, আর বাঁধাকপি বলছি সরি, ফুলকপি, আর বেগুন, একটু ঝিঙে, আর হচ্ছে একটু ঢ্যাঁড়স, আর এই যে লেবু নিয়ে এসছে, আর লঙ্কা। ওরে বাবা, তো দেখতে দেখতে 12টা বেজে গেছে। তো তখন তোমাদের সঙ্গে ও বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে তোমাদেরকে সবজিটা দেখালাম। সবজি কিছুই না সেরকম, থাকি তো আমি, আর মেয়েটা তো থাকে, মেয়েটা তো সবজি খাওয়া ছেড়েই দাও। তবু এখন ও জলখাবারটা খাচ্ছে বলে একটা করে তরকারি করছি, না হলে তো সেটাও হতো না। যাই হোক, ও খাবে নাই বলছিল যে আমি ওখানে খেয়ে নেবো, আমি বলি না, একবার তো জলখাবারটা তো খাবে, বলো তোমাদের কি বলো, যে সারাদিন দিনে খাচ্ছে না, রাতে খাচ্ছে না, তো সকালে একবার জলখাবারটা তো খাওয়া উচিত বাড়িতে, বলো আমাদেরও তো ভালো লাগে, বলো বাড়ি একটু সামনে বড় খেলে মনটা শান্তি হয়, সেই আর কি। জলখাবারটা ঘরে একটু না খেয়ে গেলে তারপরে এবার ধরো সকাল দুপুরে ওখানে খায়, ও যেখানে রেস্টুরেন্টে হোটেলটায় করে, দুপুরে খাচ্ছে, রাতে খাচ্ছে, তো বাড়িতে তাহলে একটু তো খাওয়া দরকার। যাই হোক, আজে বাজে বকে লাভ নেই। তো ঢ্যাঁড়স নিয়েছে, লেবুগুলো দেখে আমি হাঁ হয়ে গেছি, বলে এত বড় বড় লেবু, বলছে হ্যাঁ। আমি তো প্রথমে প্যাকেট থেকে মানে খোলাই হয়নি, বা বাইরে থেকে হলুদ হলুদ দেখে আমি ভাবছি কমলা লেবু। আমি তোমাকে তো লেবু বলেছি, বলছি লেবুই তো, বলছি লেবু নাকি কমলা লেবু, বলছে না না এটা লেবুই, বড় বড় লেবু। লেবুগুলো দেখেই মনে হচ্ছে না খেয়ে নি, টক খেয়ে নি। যাই হোক, আজকে রান্নাবান্না সেরকম নেই বলতে গেলে, ভাত আছেই, যে ভাতটা আছে মেয়েকে গরম করে মেয়ের হয়ে যাবে, আমার রুটি আছে, বাঁধাকপি আছে, একটু ডালও আছে, যেটা খুশি দিয়ে খাবো। বাঁধাকপিটা ভাবছি রেখে দিয়ে রাতে খেয়ে নেবো, কারণ সকালবেলা জলখাবারে বাঁধাকপি দিয়ে খেয়েছি, আর ভালো লাগছে না, ওই ডাল দিয়ে খেয়ে নেবো। একটু ডিম ভাজবো, মেয়েরও হয়ে যাবে আমারও হয়ে যাবে, মেয়ের একটু ঝোলও আছে। আর রাতে আর তরকারি কালকে আর করবো না, কালকে ভাবছি মুড়ি খাবো জলখাবারে। ওকেও বললাম যে কাল কি তুমি মুড়ি খাবে, বললো হ্যাঁ, কদিন ধরে লুচি পরোটা এইসব খাওয়া হচ্ছে, বলছে অনেকদিন মুড়ি খাওয়া হয় না, তাহলে মুড়ি খেলে তো তাহলে আর সবজির দরকার নেই, তাহলে তো সবজি কিছু করবো না, কালকে দেখা যাবে কালকের মেনু। এই হচ্ছে আজকের ঘটনা। তো চলো, আর তো সেরকম মানে রান্নাবান্নাও দেখাতে পারবো না, আজকে কিছুই নেই। ডিমটা যখন মেয়ে আসবে তখন ডিম ফিম ভাজবো, রেডি ফেডি করে রাখি, এখন পেঁয়াজ কুচিয়ে একদম করে রাখি, তখন গরমটা ভাজবো আর ওকে দেবো।
আর এখানে হচ্ছে তোমার তরকারিটা একটা ছোট বাটিতে ঢেলে বাসনগুলো একটু এই টুকটাক কাজগুলো করে নিই। এই হচ্ছে কাজ। জলটা খেয়ে নিই। একা থাকলে তোমাদের সঙ্গে কি শেয়ার করবো এটাই ভাবছি। তো এই সকাল থেকে তোমাদের সঙ্গে লাস্ট কথা বলার পরে তারপরে বসে বসে এডিট করলাম। আর সেই রাতে এডিট হতে হয় না, অনেক সময় রয়ে যায়। আর কালকে বিগ বসের ফাইনাল ছিল বলে দেখছিলাম, আর এডিট করতেও ভুলে গেছি। তো আগের ভিডিওটাই এডিট করছিলাম, আর আজকের ভিডিওটা তো আর এডিট করতে পারবো না, হয়তো কালকে করবো এডিট। এইটাই হচ্ছে কথা। তো আবার পরে কথা হবে, না হয় মেয়ে আসুক, মেয়ে আসলে তখন একটু ভিডিও করবো। এখন বসে এই সবজি পাতিগুলো তোলাতুলি করে নিই, ঢ্যাঁড়স ফ্যাঁড়সগুলো একটুখানি করে দিই। চলো। এখন বাজে হচ্ছে 1:30। তো তোমার সঙ্গে অনেকক্ষণ কথা বলিনি, ভাবলাম একটু কথা বলি। আর এখন হচ্ছে তোমার একটু বেগুন ভাজছি। তো ভাবছি ওকে একটুখানি, মেয়েটাকে ডিম ভাজা আর বেগুন ভাজা দিয়ে খাইয়ে দেবো। একটু আলু সেদ্ধও আছে, এই যে এমনি করে রেখেছি। তেল লঙ্কা কড়াই আছে। দুটোর দিকে চলে আসবে। বেগুনটা ভেজে রেখেছি, ডিমটা এবার ভেজে নেবো। ভাবছি একটু পরে ভাজবো, ও আসবে একটু নেড়ে চেড়ে হয়ে যাবে। আর আমি সেদিন যে খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়িটা একটু গরম করলাম, অল্প একটু আছে, যে ডাল আছে, ডিমটা ভাজবো, যে আলু সেদ্ধ, যে ভাতটা, কুচু। তো হ্যালো গাইস, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে সব কাজ মিটে গেছে। এই যে এখন বসে আছি, মেয়েও বসে টিভি দেখছে। আমি বাজে হচ্ছে তোমার 3:30 মতো, 3:30 বাজে না, 3:15 হয়েছে। দরজা মধ্যে সব বন্ধ করে দিয়েছি, ওই ও কার্টুন দেখছে। তো আবার এলাম আবার একটা ভিডিওতে, মানে ভিডিও দেখাচ্ছি। এইটা হচ্ছে দেখো কি অবস্থা করেছে উইয়ে, মানে আমার শ্বশুর বাড়িতে, যেখানে আমাদের মানে আমরা থাকি কলকাতায়, সেই কলকাতার বাড়িটায় কি অবস্থা দেখো। উই পোকায় আমার যে জমানো টাকা ছিল সেই টাকাগুলো এভাবে খেয়ে নিয়েছে। এবং আমি জিনিস কিছু বিক্রি করতাম, এই কানের হার, গলার এই কসমেটিক জিনিস, সেইগুলো মোটামুটি ভালো আছে। এই ব্যাগও পর্যন্ত উইয়ে খেয়ে নিয়েছে। এই যে ব্যাগটা, এই যে কসমেটিকের বাক্সগুলো, এগুলো মোটামুটি বললো মামনি ভালো আছে, বাকি সব খেয়ে নিয়েছে। আর চলো ঘরে দেখাচ্ছি, ঘরের অবস্থা দেখো উইয়ে কি করেছে। এই যে ওপরের দিকটা তা দেখো, একদম উইয়ে মানে বাসা বেঁধেছে। আবার এই দিকটা আছে ঠাকুরের কাছে, এই যে এই সাইডে দেখো লম্বা করে উইয়ে গেছে। কি অবস্থা, মানে ওই বাড়িতে আর থাকা যাবে না এরকম, মানে উইয়ে বাসা বেঁধে ফেলেছে এতটাই উই, যে মানে মানুষ আর থাকতে পারবে না ওখানে, মানুষকেও মানে উই লেগে লাগিয়ে দেবে। তো এই ছিল আজকে নতুন ব্লগ। তো ভালো থেকো, সুস্থ থেকো।